প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। গতকাল তোমরা যারা আমার প্রাইভেট ব্যাচে আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের উপর পরীক্ষা দিয়েছিলা, সেই প্রশ্নটির আমি এখন সম্পূর্ণ উত্তর ব্যাখ্যা করে করে তোমাদেরকে বোঝাই দিচ্ছি। ওকে, তো বোর্ডে একটু লক্ষ্য করো তোমরা। তোমাদেরকে বলছিলাম যে একটা সৃজনশীল প্রশ্ন এবং 5টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের উপর। অর্থাৎ আমরা গত সপ্তাহে পঞ্চম অধ্যায় প্র্যাকটিস করেছিলাম, সেটার উপর পরীক্ষা নিয়েছি। এই সপ্তাহে এবার আমরা ভিন্ন কিছুর উপরে প্র্যাকটিস করব, সেটা আমি তোমাদেরকে গ্রুপে জানিয়ে দিব। আচ্ছা দেখো, একটা সৃজনশীল প্রশ্ন, 5টা বহু নির্বাচনী প্রশ্ন, সবই পঞ্চম অধ্যায় থেকে আমি এখন উত্তর করাই দিচ্ছি। আর যারা এখনো প্রাইভেট ব্যাচে ভর্তি হও নাই, তারা দ্রুত আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS করে ভর্তি হয়ে নিও। ওকে, আচ্ছা আমি প্রথমে বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করে দেই, তারপর আমি সৃজনশীলটার উত্তর করে দিব, মানে ব্যাখ্যা করে করে। এক দাগে বলা হয়েছে প্রবাহ চিত্রে প্রক্রিয়াকরণ প্রতীক কোনটি? প্রবাহ চিত্রে প্রক্রিয়াকরণ প্রতীক হচ্ছে আয়তক্ষেত্র। উত্তর হচ্ছে ক। দুয়ে বলছে লাইব্রেরি ফাংশনের গেটস এর হেডার ফাইল কোনটি? তোমরা জানো হেডার ফাইল হচ্ছে stdio.h আর হচ্ছে conio.h। তো যখন আমরা conio.h লিখি তখন কিন্তু আমাদের লাস্টে গেটস লিখতে হয়। যখন conio.h তুমি লিখবা না, তখন কিন্তু গেটস লেখা লাগবে না। এজন্য লাইব্রেরি ফাংশনের গেটস এর হেডার ফাইল হচ্ছে conio.h। সঠিক উত্তর হচ্ছে গ। কোনটি সি ভাষায় ব্যবহৃত কিওয়ার্ড? এখানে আমরা 4টি কিওয়ার্ড দেখতে পাচ্ছি, যেমন সিলেক্ট, এটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়ের href হাইপারলিংকের যেটা আর কি, এটা হচ্ছে HTML এর। তো সি ভাষায় কিওয়ার্ড এখানে আছে হলো ফর। তো সঠিক উত্তর হচ্ছে খ। 4 এবং 5 এটি অনেক জায়গা লাগবে, যার কারণে আমি একটু মুখে বলি, তোমাদের কাছে তো প্রশ্ন আছেই, তারপর আমার সাথে মিলাও। 4-এ বলা আছে প্রোগ্রামটির আউটপুট কত? অর্থাৎ একটা প্রোগ্রাম এরকম লেখা ছিল যে প্রথম পদ 1, ব্যবধান হচ্ছে 1 করে করে, তো শর্ত ছিল 6 পর্যন্ত যাওয়া যাবে, 4, 5, 6। তো এটার আউটপুট কত? তো আমরা যদি যোগ করি তাহলে কত হয় দেখো, 6, 4, 10 আর 5, 15, 6, 21। তো সঠিক উত্তর হচ্ছে 21। এরপরে 5 নাম্বার যেটা ছিল, তো 21 কোথায় আছে? গ নাম্বারে। 4-এর উত্তর গহ। 5 নাম্বারে একদম লাস্টে যেটা ছিল সেটা বলছে যে আয়ের মানের কি পরিবর্তনে আউটপুট 20 হবে। অর্থাৎ এই জায়গায় আই এর মান যেগুলো দেওয়া আছে, প্রথম পদ 1, ব্যবধান 1, এটার কি পরিবর্তন করলে অ্যান্সার 21 হবে, অ্যান্সার 20 হবে? তখন সঠিক উত্তর হবে গ, কারণ গতে প্রথম পদ দেওয়া আছে 2, ব্যবধান 1 করে করে, তাহলে 2, 3, 4, 5, 6 এটাকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল হবে 20। এটা একটা বোর্ডের প্রশ্ন, আমি একটু ঘুরিয়ে দিয়েছি। বোর্ডে ওই প্রশ্নটা বলেছিল যে আয়ের মানের কি পরিবর্তন হলে আউটপুট 12 হবে, আমি একটু ঘুরায় 20 দিছি। যখন আমি 12 বলতাম তখন অ্যান্সার হইতো গ, কিন্তু আমি 20 বলাতে অ্যান্সার হইলো গ। এভাবেই কিন্তু আইসিটি পরীক্ষার প্রশ্ন সাজানো হয়, অর্থাৎ একদম হুবাহু আসে না, একটু ঘুরিয়ে দেয়। তো এই জন্য মুখস্থ করা যাবে না, তোমাকে বুঝতে হবে যে কিভাবে 20 হলো, কিভাবে 21 হলো। 20 কেন হলো বলতো? প্রথম পদ হচ্ছে 2, ব্যবধান 1, ওইভাবে যদি আমরা ধারাটা সাজাই তাহলে 6 পর্যন্ত যেতে পারি। 6 পর্যন্ত গেলে যোগ করলে কত হবে? 20 হবে। ওকে, এরপর আমি ক্লাসে যখন আবার পঞ্চম অধ্যায় আসবো তখন এই পঞ্চম অধ্যায়ের আরো যে খুঁটিনাটি যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, বহু নির্বাচনী প্রশ্নের 5টির উত্তর আমি এই মুহূর্তে বলে দিলাম। এবার আমরা সৃজনশীলে যাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কিন্তু সামনে পরীক্ষা। আমি আজকের রাতে দেখি তোমাদের একটা রুটিন তৈরি করে দিব যে কিভাবে 1 মাসের মধ্যে পুরো বই কমপ্লিট করা যায় ভালোভাবে, সেটি নিয়ে আলোচনা করব। আজকে রাতে এক্সট্রা একটা লাইভ ক্লাস নিব তোমাদের পার্সোনাল ভাবে। আর যারা এখনো ভর্তি হয় না তারা দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ ভর্তি হওয়ার সাথে সাথে পুরো বইয়ের বেসিক কিন্তু পেয়ে যাবে। ওকে, এবার বোর্ডে লক্ষ্য করো সৃজনশীল প্রশ্ন। এই ধারাটি দিয়ে প্রশ্নটি সাজানো হয়েছে। কতে বলা হয়েছে ফাংশন কি, খতে বলা হয়েছে সি ভাষা কেস সেনসিটিভ ব্যাখ্যা করো। অর্থাৎ ক এবং খ এটি হচ্ছে থিওরি টাইপের প্রশ্ন। এর জন্য আমি তোমাদেরকে একটা যে শীট দিয়েছি ওর ভিতরে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে। ফাংশন কি, বড় বড় ফাংশনকে আমি যদি একটু সহজ করে বলি, বড় বড় ফাংশনকে ছোট ছোট অংশে ভাগ করে লেখাকে, মানে বড় বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করে লেখাকে কিন্তু ফাংশন বলে, একদম সহজ করে যদি বলি। আচ্ছা, সি ভাষায় কেস সেনসিটিভ, মানে সি ভাষা কেস সেনসিটিভ ব্যাখ্যা করো। এর আগে যখন আমি তোমাদের HTML পরীক্ষা নিয়েছিলাম তখন বলছিলাম যে HTML কেস সেনসিটিভ ভাষা নয় ব্যাখ্যা করো। আর এটা হলো কি, সি ভাষা কেস সেনসিটিভ ব্যাখ্যা করো। অর্থাৎ HTML আর সি ভাষা আলাদা। HTML এ যদি কখনো ছোট হাতের জায়গায় বড় হাতের হয়, বড় হাতের জায়গায় ছোট হাতের হয়, তাহলে কিন্তু ভুল হয় না। আর সি ভাষায় কিন্তু ভুল হয়ে যায়, অর্থাৎ ছোট হাতের জায়গায় তুমি বড় হাতের বর্ণ ব্যবহার করছো, ভুল হয়ে যাবে।
অর্থাৎ খুবই সেন্সিটিভ। আর এইচটিএমএল কিন্তু এতটা সেন্সিটিভ না। তো প্রোগ্রামিং ক্ষেত্রে মানে প্রোগ্রামিং যেটা সি ভাষা আর কি, সেটা কেস সেন্সিটিভ, আর এইচটিএমএল নয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর এখানে কিন্তু ওই যে আমি যে তোমাদের সাজেশন দিয়েছি, এখানে কিন্তু সুন্দর করে ব্যাখ্যা আকারে লেখা আছে। আমি আরো সাজেশন তোমাদের জন্য তৈরি করতেছি। ওকে, ক খ হয়ে গেল। এবার গতে বলা হয়েছে উদ্দীপকের সিরিজটির অ্যালগোরিদম লেখো। উদ্দীপকে একটা ধারা দেখতে পাচ্ছ, এই ধারাটির অ্যালগোরিদম লিখতে পারলে তুমি 3 পাবে। আমি ঘ নাম্বারটা এবং গ নাম্বারটা বলছি, আর ঘ নাম্বারটা সম্পূর্ণ বোর্ডে লিখে তোমাদেরকে বুঝাবো। ওকে, আচ্ছা, উদ্দীপকের সিরিজটির অ্যালগোরিদম লেখো। আমি তোমাদের যে কোনো ধারার একটা মাত্র অ্যালগোরিদম শিখাইছি, বলছিলাম যে এই একটা অ্যালগোরিদম পারলে যে কোনো ধারার অ্যালগোরিদম পারবে। তো সেই অনুযায়ী তুমি অ্যালগোরিদমটা লিখবা। প্রথমে লিখবা হচ্ছে, আমার সাথে সাথে মেলাও যে তোমার অবস্থান কেমন, তুমি কি লিখছিলা। যে প্রথমে লিখবা ধাপ 1 শুরু করি, ধাপ 2 এন এর মান ইনপুট করি, ধাপ 3 চলক i সমান 3 এবং যোগফল s সমান 0 ধরি, অর্থাৎ চলক i সমান 3 এবং যোগফল s সমান 0 ধরি। এটা হলো ধাপ 3 এ গেল। এরপরে ধাপ 4, ধাপ 4-এ লিখবা হচ্ছে সূত্র দুটি লেখে নির্ণয় করি, অর্থাৎ s সমান সমান s প্লাস i ইন্টু i, কেন আর একটাই যেহেতু স্কোয়ার আছে, এত এবং i সমান সমান i প্লাস ব্যবধান কত, ব্যবধান হচ্ছে 4 করে করে, ব্যবধান 4 করে করে এত নির্ণয় করি। ঠিক আছে, ধাপ 4 হয়ে গেল। এরপরে ধাপ 5, ধাপ 5-এ লিখবা যদি শর্ত দিব আর কি, যদি এমন হয় i এর মান n এর থেকে ছোট বা সমান, যদি এমন হয় তাহলে 6 নং ধাপে গমন করি, অন্যথায় 4 নং ধাপে ফিরে যাই। কি বলছি বলতো, যদি এমন হয় তাহলে 6 নং ধাপে গমন করি, কমা অন্যথায় 4 নং ধাপে ফিরে যায়। এরপর হচ্ছে ধাপ 6, যোগফল এস এর মান প্রিন্ট করি বা ফলাফল প্রিন্ট করি, যে যা লেখো কোনো ভুল নাই। ধাপ 7-এ শেষ করি। এটি ছিল অ্যালগোরিদম। আর আমি তোমাদেরকে যেভাবে অ্যালগোরিদম শিখিয়েছি, আমার বিশ্বাস ওই একটা অ্যালগোরিদম যারা করছো তারা এই অ্যালগোরিদমটি পারছো, একই ভাষা, জাস্ট শুধু পরিবর্তন হয়েছে ওই যে প্রথম পদ, তারপর ব্যবধান, স্কোয়ার থাকলে একটা আই বেশি হবে, না থাকলে নাই। ওকে, আচ্ছা, এবার ধারাটি তো আর মুখে বলা যাবে না, ধারাটি আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে মিলাও। মানে যে ধারাটি প্রোগ্রাম তো আর মুখে বলা যাবে না, আমি এখন এই প্রোগ্রামটি বোর্ডে লিখে উত্তর করে দিচ্ছি, আমার সাথে মিলাও যে তোমাদের হয়েছিল কিনা। আচ্ছা, যে কোনো প্রোগ্রামে প্রথমে তোমার কি করতে হবে বলতো, শুরু প্রতীক করতে হবে। আমি একটু এই প্রশ্নটা মুছে ফেলি, তাহলে আমার লিখতে সুবিধা হবে। ফর লুপে বলছে, আমরা ফর লুপে লিখবো। মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। এটার ঘ নাম্বারের উত্তর আমি লিখলাম। প্রথমে আমরা লিখবো হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, আবার হ্যাশ একইভাবে লিখবো হ্যাশ ইনক্লুড কর্নিও ডট এইচ। আচ্ছা, এরপর হচ্ছে মেইন ফার্স্ট ব্র্যাকেট। এরপর আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে স্টেটমেন্ট গুলো লিখবো। আর তোমরা সবাই জানো যে স্টেটমেন্ট গুলো লেখার নিয়ম হচ্ছে এই প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু তোমাকে সেমিকোলন ব্যবহার করতে হবে। আর এই হেডার ফাইল অর্থাৎ উপরের যে অংশ আছে এটার কিন্তু সেমিকোলন লাগবে না। তো হেডার ফাইল আমরা কি কি ব্যবহার করেছি, ইনক্লুড স্টুডিও ডট এইচ, ইনক্লুড কর্নিও ডট এইচ। তো এই কর্নিও ডট এইচ ব্যবহার যখন করবে তখন কিন্তু তুমি লাস্টে গেটস লিখবা, যেটা আমি বহু নির্বাচনী প্রশ্নতে উল্লেখ করেছিলাম। ওকে, যাও এবার ইন্ট এন, ওকে, তারপর লিখবা হচ্ছে প্রিন্ট এফ, একসাথে প্রিন্ট এফ ব্র্যাকেট ডাবল ব্রেকেট কমা ইন্টার ভ্যালু অফ এন, আবার স্ক্যানএফ ব্র্যাকেট ডাবল ব্রেকেট কমা পার্সেন্ট ডি ডাবল ব্রেকেট কমা কমা এন্ড চিহ্ন দিয়ে এন। তোমাদের কিন্তু বেসিক ক্লাস আমি এটা বুঝাইছি, তারপর লিখে দিচ্ছি। আচ্ছা, এরপর এস সমান সমান 0, প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু তুমি সেমিকোলন ব্যবহার করবা। আমাদের এই ধারাটির প্রোগ্রাম ফর লুপে লিখতে বলছিল, আমরা ফর লুপ ব্যবহার করব।
অর্থাৎ প্রথম পদ i সমান সমান কত আছে 3, তারপর শর্ত ছিল i এর মান n এর থেকে ছোট বা সমান গ্রহণযোগ্য, ব্যবধান ছিল এখানে ধারাটি দেখতে পাচ্ছি i সমান সমান i প্লাস 4 সেমিকোলন। আচ্ছা, আমরা আর একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে যোগফলের সূত্রটি বসাবো, s সমান সমান s প্লাস i, স্কোয়ার না থাকলে একটা i হইতো, যেহেতু স্কোয়ার আছে সেখানে আরেকটা i ব্যবহৃত হবে। প্রত্যেকটা লাইনের শেষে কিন্তু আমরা সেমিকোলন দিচ্ছি। এবার এই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা আটকালাম, অর্থাৎ সূত্রটি কি আটকালাম। ওকে, আচ্ছা, এরপর লিখবো হচ্ছে প্রিন্ট এফ, আবার ব্র্যাকেট, এই এস মানে হচ্ছে সাম সমান সমান পার্সেন্ট ডি ডাবল ব্রেকেট কমা কমা, মনে রাখবা স্ক্যানএপ এর ভিতরে এই অ্যান্ড চিহ্নটি বসে, প্রিন্ট এফ এর মধ্যে কিন্তু অ্যান্ড চিহ্নটি বসবে না। সেম দেখো, সাম সমান সমান পার্সেন্ট ডি ডাবল ব্রেকেট কমা কমা সাম, ঠিক আছে। ওকে, তারপরে গেটস, এই কর্ণীয় যখন লিখবা তখন এই গেটস লেখাটি ব্যবহার করবা। ওকে, তারপর ওই যে আমরা যখন শুরু করেছিলাম সেই দ্বিতীয় বন্ধনীটা আমরা এখন শেষ করবো, অর্থাৎ আটকাবো, পুরো স্টেটমেন্টটা আটকালাম। আমাদের প্রোগ্রামটি হয়ে গেল। এতটুকু যারা লিখতে পারছো তারা কিন্তু 4 এ 4 পেয়েছো। আশা করি তোমাদের ঠিক এরকম হুবাহু হয়েছে। এরপর যদি কারো কোনো ভুল হয় সে সংশোধন করে নিও, পরবর্তীতে যেন ফর লুপে কোনো ধারার প্রোগ্রাম লিখতে গেলে যেন কোনো ধরনের ভুল না হয়, এখন থেকে সাবধান হয়ে যাও। আর যারা এখন পর্যন্ত আমার কোর্সে ভর্তি হও নাই তারা দ্রুত ভর্তি হয়ে যেও, বা তোমরা যারা ভর্তি হয়েছো তোমাদের কোনো বন্ধু বান্ধব থাকলে তাদেরকেও ভর্তি করে দিও। ইনশাল্লাহ আইসিটিতে সর্বোচ্চ সহযোগিতা পাবে বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত। ওকে, ভালো থেকো সবাই।